চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সাপ্তাহিক চাকরির খবর এবং তার সাথে থাকবে আগামীতে কি কি নিয়োগ আসবে এবং তার সাথে থাকবে চলমান যে চাকরির পরীক্ষা যে যে গতিতে চলতেছে, সেক্ষেত্রে আপনারা যারা আবেদন করেছেন বিভিন্ন পদের, আগামীতে কি কি পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলাপ আলোচনা করব। তাই আজকের ভিডিওতে প্রথমে থাকবে সাপ্তাহিক চাকরির খবর, যে এই সপ্তাহে কি কি নিয়োগ রয়েছে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত বিষয়ে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কমেন্ট বক্স আছে, এখানে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে মৎস্য অধিদপ্তরের 284 জনের বিশাল বড় একটা নিয়োগ চলতেছে। সকলে অবগত আছেন, 284 শূন্যপদ। এখানে অফিস সহক পদ আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক আছে, গুদাম রক্ষক আছে, ইত্যাদি ইত্যাদি পদ রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়, এখানে রয়েছে আপনার 69টি শূন্য পদ। একটা দুইটা পদ না, 69টি শূন্য পদ, এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী, এখানে 102টি শূন্যপদ রয়েছে। বেসামরিক কর্মচারী বাংলাদেশ নৌবাহিনী, এখানে 102টি শূন্যপদ রয়েছে। তারপর আমরা চলে যাই যে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড, এখানে 48টি শূন্যপদ রয়েছে। এখানে অষ্টম শ্রেণী পাশেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে, পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে, তারপর বুক বাইন্ডার রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার পদ রয়েছে। তারপর দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশ বিমান বাহিনীতে একটা নিয়োগ রয়েছে। বাংলাদেশ রপ্তানি যেটা আপনার প্রধান উপদেষ্টার কার্যালয়, এখানে একটা নিয়োগ রয়েছে। তারপর জেলা প্রশাসক কার্যালয় কিশোরগঞ্জ, এখানে নিয়োগ রয়েছে। তারপর শিল্প মন্ত্রণালয় একটা নিয়োগ রয়েছে, বাংলাদেশ নৌবাহিনী একটা নিয়োগ রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় একটা নিয়োগ রয়েছে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ রয়েছে। তারপর আর কি কি রয়েছে তার আগে আমি বলে দেই, যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত দোকানি ঝামেলা এড়াতে যারা আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন। নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আপনাদের আবেদন করে দেওয়া যাবে। এন্ড প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেটাও দিতে পারবেন। তারপর কনস্টেবল পদ রয়েছে, যেখানে আপনারা 18 থেকে 20 বছর যাদের বয়স রয়েছে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। একটা দুইটা পদ না, 10,000 শূন্য পদ। আমার একটু ঠান্ডা লাগছে, নাক একদম আটকে আছে। 10,000 শূন্য পদে বিশাল বড় নিয়োগ। তারপর রয়েছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ রয়েছে। এই ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু নিয়োগগুলা রয়েছে। তারপর রয়েছে আপনার বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। বাংলাদেশ জ্বালানি এবং বিদ্যুৎ গবেষণা কাউন্সিল, এইখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারপর আপনার এখানে নিয়োগ রয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। তারপর রয়েছে আপনার বেসবাব পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ রয়েছে। এই ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু সাপ্তাহিক নিয়োগ রয়েছে। এখন পরীক্ষার বিষয়, সামনে রমজানে কিন্তু ভাই পরীক্ষা ধুম পড়ে গেছে অলরেডি। আজকে পরীক্ষা হয়ে গেল, আগামীকাল পরীক্ষা আছে। বিভিন্ন জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে পরীক্ষা রয়েছে। আগামী 6 এপ্রিল কিন্তু পরীক্ষা রয়েছে। তারপর যে আপনার জেলা প্রশাসক কার্যালয়, বিভিন্ন যে জেলা প্রশাসক কার্যালয় রয়েছে সেগুলা পরীক্ষা হবে। সিভিল সার্জন কার্যালয়ের যে পরীক্ষাগুলো সেগুলা কিন্তু স্থগিত রয়েছে, বর্তমানে বন্ধ রয়েছে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আর একটা বিষয় হলো কি কি নিয়োগ আসবে সামনে। সামনে NSI 700+ একটা নিয়োগ আসবে। তারপর সুপ্রিম কোর্ট সচিবালয় 715 পদে নিয়োগ আসবে। বাংলাদেশ পুলিশে তো 10,000 পদের নিয়োগ অলরেডি চলে আসছে। আর বাকি SI মানে সার্জেন্ট পদের নিয়োগটা এই এক সপ্তাহের মধ্যে আসবে। তারপর রাজস্ব বিভাগে নিয়োগ আসবে, রাজস্ব খাতে নিয়োগ আসবে। তারপর পেট্রো বাংলা, BIWTC, BIWTA, মোংলা বন্দর, তারপর এখানে রয়েছে আপনার চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন দপ্তরিক আরো বড় বড় নিয়োগ আসবে। আনসারে বেসামরিক এবং সামরিক, এখানেও কিন্তু বড় ধরনের নিয়োগ আসবে। তাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। নিয়োগ আসার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল। আপডেট তথ্যবলী বিষয়বলী ইনশাল্লাহ জানিয়ে দিব।
আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন।